আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চিকিৎসকরা সম্মতি দিলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে। রোববার মির্জা ফখরুল হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজ নিলেন জুবাইদা রহমান। জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশের মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া প্রার্থনা। জুম্মার নামাজ শেষে মুসল্লিদের মোনাজাত। কোন ধরনের ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না। চট্টগ্রামের লালদিঘি ময়দানের সমাবেশে জামায়াত আমির শফিকুর রহমানের হুঁশিয়ারি। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখনো সাড়া দেয়নি ভারত। পররাষ্ট্র উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন প্রতিহত করতে পারে এমন কোন শক্তি নেই প্রেস সচিব। এবং সমন্বিত উদ্যোগ ছাড়া ভূমিকম্প মোকাবেলা সম্ভব নয়। রাজুক চেয়ারম্যান, ঝুঁকি প্রতিরোধের প্রস্তুতিতে আমলাতন্ত্রই বড় বাধা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়া এবং যান্ত্রিক ত্রুটির কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স না আসায় চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টেলিফোনে এটিএন বাংলাকে বিএনপি মহাসচিব জানান, চিকিৎসকরা সম্মতি দিলে রোববার বেগম জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে। শনিবার কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে বলে দূতাবাস থেকে জানানো হয়েছে। এদিকে লন্ডন থেকে ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়াকে দেখতে যান পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। খালেদা জিয়ার অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল টিমের সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল আহসান। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে এমন ঘোষণায় সারা দেশের লাখো নেতাকর্মী কিছুটা স্বস্তি প্রকাশ করলেও উদ্বেগের নতুন খবর, পিছিয়ে গেছে দলীয় প্রধানের বিদেশ যাত্রা। নয়াপল্টনে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়ে বলেন, বৃহস্পতিবার শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় এখনই বেগম জিয়াকে বিমান ভ্রমণের অনুমতি দিচ্ছেন না চিকিৎসকরা। উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন, কিন্তু এই চিকিৎসার আরো উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে সবাই মনে করছেন। সেই কারণে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি এখনো গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে। মির্জা ফখরুল আরো জানান, সব ঠিক থাকলে শনিবার কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং মেডিকেল বোর্ডের সম্মতি পেলে রোববার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বেগম জিয়া। চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামীকাল যদি এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। এদিকে গুরুতর অসুস্থ শাশুড়িকে দেখতে লন্ডন থেকে ঢাকায় এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার সকালে বিমানবন্দর থেকে বেগম জিয়াকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান বড় পুত্রবধূ। সব ঠিক থাকলে চিকিৎসার জন্য লন্ডন যাত্রায় বেগম জিয়ার সঙ্গী হবেন ডাক্তার জুবাইদা রহমান। গেল 23 নভেম্বর থেকে শারীরিক নানা জটিলতা নিয়ে গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মনিরুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের সব মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করা হয়। এর অংশ হিসেবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা। এদিকে রোগ মুক্তি কামনায় সারা দেশের মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া প্রার্থনার আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
গুরুতর অসুস্থ অবস্থায় গত 7 দিন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হবে ইংল্যান্ডের হাসপাতালে। তার রোগমুক্তি কামনায় সারা দেশের মসজিদ, মন্দির, উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করে বিএনপি। এরই অংশ হিসেবে নয়াপল্টন জামে মসজিদে জুম্মার নামাজের পর দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি মহাসচিব। পরে তিনি অভিযোগ করেন, স্বৈরাচার হাসিনার জুলুম নির্যাতনের কারণে খালেদা জিয়ার আজকের পরিণতি। তিনি তার সারাটা জীবন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছেন। বিগত হাসিনা ফ্যাসিস্ট সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। একটা অপরাধমূলক অবহেলা, চিকিৎসার অভাবের কারণে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হয়ে ফিরে এসে খালেদা জিয়া যেন দেশের সংকটময় মুহূর্তে নেতৃত্ব দিতে পারেন, দলমত নির্বিশেষে সবার দোয়া চান মির্জা ফখরুল। তিনি যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের যে সংকটময় মুহূর্তগুলোকে যেন তার ওই অগত্যে আমরা সবাই অতিক্রম করতে পারি, সেই দোয়া আজকে বাংলাদেশের মানুষ তার কাছে, আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। আমি আবারও পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, প্রার্থনা করছি যে আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুড়িগ্রাম শহরের সদরপাড়া জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বড় ধরনের কোনো সংকট তৈরি না হলে ফেব্রুয়ারির রমজানের আগে নির্বাচনেই সেখানে বিএনপি অংশগ্রহণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া খুলনা, বরিশাল, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর সহ দেশের প্রায় সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সরকারিভাবে সারা দেশের মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। কোনো ধরনের ফ্যাসিবাদকে আর বাংলার জমি বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দানে জামায়াতে ইসলামী সহ 8 দলের সমাবেশে একথা বলেন তিনি। এ সময় আগামী নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বক্তারা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন জায়দুল আলম। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট সহ 5 দফা দাবিতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দানে জামাত সহ আন্দোলনরত 8 দলের সমাবেশে সকাল থেকেই ঢল নামে নেতাকর্মীদের। দুপুরের মধ্যে সভাস্থল ও আশেপাশের এলাকা পূর্ণ হয়ে যায় তাদের উপস্থিতিতে। এ সময় ফ্যাসিবাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, কেউ যদি আবারও ফ্যাসিবাদের ভাষায় কথা বলেন, ফ্যাসিবাদীদের আচরণ করেন, তবে কাউকে ছাড় দেয়া হবে না। কেউ যদি আবার ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না। আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করে, ভবিষ্যতেও কেউ মাথা তুললে তাও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, কোনো বিশেষ দল নয়, কোরআনের আইনের মাধ্যমেই দেশের মানুষের আকাঙ্ক্ষার বিজয় চান তারা। আমরা কোনো বিশেষ দলের বিজয় চাচ্ছি না, আর দলেরও বিজয় চাচ্ছি না। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই, আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম আগামী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন। নির্বাচনীয় কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না। লেভেল প্লেইং ফিল্ড সরকারকে গঠন করতে হবে, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। যদি আপনি ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে অবশ্যই ক্ষমা করবে না। সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, অতীতে মিথ্যা উন্নয়নের গল্প শোনানো হলেও এবার কোরআনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে সোনার বাংলাদেশ গড়ে উঠবে। আমরা বলি, সোনার বাংলাদেশ দেখেছে, নতুন বাংলাদেশ দেখেছে, সবুজ বাংলাদেশ দেখেছে, ডিজিটাল বাংলাদেশ দেখেছে। এবারের বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আন্দোলনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। সমাবেশে 5 দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানায় সমমনা 8 দল। 64 দিন জাহিদুল আলম, এটিএন বাংলা। এই যে ঐক্যবদ্ধতা।
শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত এখনো সাড়া দেয়নি, তবে অন্তর্বর্তী সরকার উত্তরের অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে আসবেন তা তারা জানেন না, তবে বেগম খালেদা জিয়ার বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে আজ তাকে লন্ডন নেওয়া হচ্ছে না। আরাকান আর্মির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, আরাকান আর্মির সাথে সরকারের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়। আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সময় এখন পর্যন্ত পাইনি। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না, আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না, একটু টেকনিক্যাল প্রবলেম দেখা গেছে ওই এয়ারক্রাফটে, সেক্ষেত্রে হয়তো একটা দিন দেরি হতে পারে। আপনারা জানতে পারবেন, সেটা প্রতিদিকে চলে আসবে, আপনারাও জানতে পারবেন। সকল দলের অংশগ্রহণে আগামী বছর 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবেই। নির্বাচন প্রতিহত করতে পারেন এমন কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব জানান, -4 ফর্মুলা নিয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। এ সময় জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়ায় কোনো বাধা নেই বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টি ব্যান্ড হয়নি, কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। জাতীয় পার্টি যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা, বাট আমরা সবসময় বলবো, এটা ইতিহাস বলবে, জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের বড় রকমের দোসর ছিল। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। ঢাকার 7 আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। মনোনয়ন বঞ্চিতদের দাবি যাচাই বাছাই ছাড়াই প্রার্থী ঘোষণা করা হয়েছে পুরান ঢাকার আসনটিতে। তবে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর হামিদ বলছেন, হাইকমান্ডের নির্দেশে দলের সবাই এক থাকবেন ধানের শীষের পক্ষে। অন্যদিকে জামায়াতের প্রার্থী হাজী এনায়েত উল্লাহর দাবি, পুরান ঢাকার ভোটাররা আস্থা রাখবে দাঁড়িপাল্লাতেই। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নির্বাচনী হালচাল জানতে আমরা এসেছি ঢাকা 7 আসনে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ, চকবাজার, বংশাল এবং কামরাঙ্গীচরের কিছু এলাকা নিয়ে এই আসনটি গঠিত। বিএনপি যে নতুন করে প্রাথমিকভাবে 36 জনকে মনোনয়ন দিয়েছে, তার মধ্যে এই আসনটিতে মনোনয়ন পেয়েছেন হামিদুর রহমান হামিদ। তার মনোনয়ন প্রাপ্তিতে তার নেতাকর্মীদের মধ্যে যেরকম আনন্দের জোয়ার বইছে, তেমনি মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিক্ষোভ করছেন এই এলাকায়। প্রাথমিক মনোনয়নের সিদ্ধান্ত বদলের দাবিতে একজোট হয়ে বিক্ষোভে নেমেছেন ঢাকা 7 আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতারা। তাদের মতে, অবমূল্যায়ন করা হয়েছে ত্যাগীদের। যাচাই বাছাই না করে যেই লোকটা আমাদের 7-এর ভোটার না, 6-এর ভোটার, সে বিগত আন্দোলন সংগ্রামে কখনো আমি তাকে দেখি নাই। তারেক সাহেব বলেছেন, যারা রাজপথে ছিল, যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, যাদের দলের জন্য আত্মত্যাগ আছে, ডেডিকেশন আছে, তাদেরকে মূল্যায়ন করা হবে। কিন্তু এই লোকের আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 3টা শর্ত দিয়েছেন, এর একটার মধ্যে সে পড়ে না, কাজেই এই নমিনেশন আমরা মেনে নিতে পারি না। অন্যদিকে মনোনয়ন পেয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন হামিদুর রহমান হামিদ। চলছে মিছিল শোডাউনও। তার মতে, শেষমেশ ধানের শীষের পক্ষে একাট্টা হবেন দলের সবাই। তাদের ক্ষোভ থাকতেই পারে, আশা করেছিল হয়তো তারা পায়নি, মনের ক্ষোভ প্রকাশ করবে। তো আমার বিশ্বাস তারা আমার সাথে যোগ দেবে, দলের পতাকার তলে একসাথে আসবে। দল চিন্তা করেছে, বিগত দিনে আমি কর্মীদের দুর্দিনে আমি তাদের পাশে ছিলাম এবং আছি, থাকবো। ঢাকা 7 আসনে জামাতে ইসলামী প্রার্থী করেছে ব্যবসায়ী হাজী এনায়েত উল্লাহকে। সামাজিক বিভিন্ন কাজের মাধ্যমে ভোটারদের সমর্থন নেয়ার চেষ্টা করছেন তিনি। পুরান ঢাকার মানুষ তো ইসলামের প্রতি বেশি আনুগত্য। এখানে দেখবেন প্রত্যেকটা মানুষ আপনি নামাজি, রোজা, হজ, যাকাত, এখানে পারিবারিকভাবে সবাই আপনার ইসলামকে ধারণ করে। মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম যদি আগামীতে দেশের দায়িত্ব নেয়, তাহলে সবাই সুখে শান্তিতে থাকতে পারবে, চাঁদা মুক্ত একটা পরিবেশ পাবে, সন্ত্রাসমুক্ত একটা পরিবেশ পাবে। জামাতের পাশাপাশি পুরান ঢাকার এই আসনে নির্বাচনী প্রচারণায় সরব ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীও। তবে নির্বাচনের মেরুকরণ স্পষ্ট হবে চূড়ান্ত মনোনয়নের পরই। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
জমে উঠেছে ঢাকা 2 আসনের নির্বাচনী প্রচারণা। ভোটারদের মাঝে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস। কেরানীগঞ্জ উপজেলার সাভারের 3 ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের রাস্তাঘাট, অলিগলি সব জায়গায় প্রার্থীদের তোরণ, ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে। বড় বড় শোডাউন, গণমিছিল, সামাজিক কাজ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভোটার সংযোগ করছেন প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রায় 5.5 লাখ ভোটার ঢাকা 2 আসনে। এই আসনে বিএনপির প্রার্থী 4 বারের সাবেক এমপি আমানুল্লাহ আমান, জামাতের প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম, এনসিপির মনোনয়ন প্রত্যাশী ইমরান হোসাইন। নির্বাচন ঘিরে প্রার্থীরা বড় বড় শোডাউন, গণমিছিল, সামাজিক কাজের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীদের প্রচারণায় ভোটারদের মাঝেও তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। পছন্দের প্রার্থী বেছে নিতে নানা সমীকরণ মেলাচ্ছেন ভোটাররা। চায়ের দোকান থেকে শুরু করে বাজার, ব্যবসা প্রতিষ্ঠান সর্বত্রই চলছে নির্বাচনী আলাপ। আমাদের এলাকায় শান্তিপূর্ণ হোক, সন্ত্রাসমুক্ত হোক, চাঁদামুক্ত হোক এবং কোরআনের আইন দেশে চালু হোক। আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের প্রচারণা একটু বেশি। 4বার আমানুল্লাহ আমান নির্বাচিত হয়েছেন মাননীয় সংসদ সদস্য। তিনি কেরানীগঞ্জের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ, গ্যাস, রাস্তাঘাট, ব্রিজ সব তিনি আমাদের করে দিয়েছেন। ঢাকা 2 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। জামাতের প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান মডেল আসন গড়ার পরিকল্পনা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। বিগত 54 বছরের স্বাধীনতার পরে এরকম কাঙ্ক্ষিত মানের উন্নয়ন হয় নাই, যার কারণে আমরা এই কেরানীগঞ্জে সামগ্রিক অবকাঠামোর উন্নয়ন, মানুষের সকলের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা 10 দফা কর্মসূচি ঘোষণা করেছি। যেহেতু আমি একজন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, এই জন্য এই ঢাকা 2 আসনটাকে মোটামুটি আমি একটা মাথার মধ্যে একটা নকশা তৈরি করে ফেলছি। চ্যালেঞ্জ আমাদের একটাই, আমরা জনগণের কাছে যাওয়া এবং তাদেরকে আমাদের যে প্রতিশ্রুতিগুলি এইগুলি ঠিকঠাক মতো তাদের এখানে পৌঁছে দেওয়া। যেহেতু তারা বিশ্বাস স্থাপন করে যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ক্যান্ডিডেট যদি ক্ষমতায় আসে তারা বিশ্বাসে ভঙ্গ করবে না। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় ভোটার সংযোগ করছেন 4 বারের সাবেক এমপি আমানুল্লাহ আমান। তুলে ধরছেন উন্নয়ন পরিকল্পনা। এই নির্বাচনের প্রত্যাশা জনগণের অনেক দিনের। বিগত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, এবার তারা প্রত্যাশা নিয়ে আসে জনগণ ভোট দেবে। এবং কাদেরকে ভোট দেবে? উন্নয়নের জন্য, শান্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা কাজ করেছে, যারা কাজ করবে তাদেরকেই ভোট দেবে। এবং ইনশাল্লাহ সারা বাংলাদেশে যে জোয়ার উঠেছে, বিএনপি ইনশাল্লাহ জয়লাভ করবে। ভোটাররা বলছেন সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিবেন যেন উন্নয়নের পাশাপাশি ভূমি দখলবাজ, চাঁদাবাজ মুক্ত ও কৃষিবান্ধব এলাকা গড়ে ওঠে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ধীরে ধীরে জমে উঠেছে মানিকগঞ্জের নির্বাচনী প্রচারণা। মাঠঘাট থেকে চায়ের দোকান সবখানে চলছে আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা, চলছে প্রার্থী নির্বাচনী হিসেব নিকাশ। অন্যদিকে ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনকে সাথে নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। লোকসঙ্গীতার হাজারীগুড় খ্যাত মানিকগঞ্জ মূলত কৃষিপ্রধান এলাকা। রাজধানীর খুব কাছে হওয়ায় মানিকগঞ্জে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কলকারখানা। তারপরেও উন্নয়নের স্পর্শ নেই মানুষের জীবনে। বারবার সরকার বদল হলেও মানুষের জীবনে তার প্রভাব নেই বলে জানালেন এলাকাবাসী। ভালো মতো রাখবো, থাউম শান্তির মতো থাউম, কায়দা কাজ না লাগে, কায়দা না লাগে, এইভাবে থাকলে বাদে তো ভালো। সরকার কাজ তো ওইরকম কিছু চায় না জনগণ। চাই হইলো মনে করেন যে যাতে ক্ষেত খোলা বোনা পারে একটা কৃষক, সার বিচুন এগুলা যাতে পায়। সন্ত্রাস মুক্ত চাই আমরা, সুন্দরভাবে একটা পরিচালনা যে কোনো সরকার আছে। নির্বাচিত হলে মানুষের জীবনমান উন্নয়নের নানান প্রতিশ্রুতির আশ্বাস মানিকগঞ্জ বিএনপি ও জামায়াত ইসলামের প্রার্থীর। যদি আমরা বিএনপি সরকার গঠন করতে পারি, অবশ্যই আমাদের প্রথম কাজ থাকবে যে জনগণে কি প্রত্যাশা করছে, যে এই প্রত্যাশার মধ্যে যেহেতু রাস্তাঘাটের কথা এসেছে, আমি আশা করি আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা আগামীতে রাস্তাঘাটগুলি ঠিক করার প্রকল্পটা হাতে নেব। আমরা মনে করি যে এবারের নির্বাচনটা বাংলাদেশকে একটা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত একটি সুশাসনের বাংলাদেশ গড়ে তোলার নির্বাচন। প্রায় 13 লাখ ভোটারের মানিকগঞ্জের সংসদীয় আসন রয়েছে 3টি।
সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি দেশ থেকে দেশান্তরে, গ্রামের মেঠোপথ থেকে প্রত্যন্ত অঞ্চলে। এখানকার মানুষের সাথে কথা বলেছি, আমরা জানার চেষ্টা করেছি আসন্ন নির্বাচনে প্রার্থী ভোটার যারা রয়েছে তাদের মনোভাব কি। তাদের একটাই প্রত্যাশা, আগামীতে যারা সরকার গঠন করবে তারা যেন দেশের উন্নয়নে, জনগণের উন্নয়নে সর্বত্র কাজ করে, সুখে দুঃখে তাদের পাশে থাকে। তরিক ইসলাম, এটিএন বাংলা, মানিকগঞ্জ। ভূমিকম্প মোকাবেলায় আরও দক্ষ জনবল ও স্বেচ্ছাসেবক টিম প্রয়োজন। উপযুক্ত প্রশিক্ষণ না থাকলে ভয়াবহ দুর্যোগ মোকাবেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাঞ্চলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস 2025 উপলক্ষে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্যোগ মোকাবেলায় উন্নত ও আধুনিক প্রশিক্ষণ গুরুত্ব দিচ্ছে সরকার। এই সময় তিনি আরও বলেন, যে আইনে জনগণ সুবিধা পাবে সেই আইনই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। প্রত্যেকটা আইনে কিন্তু জনগণের জন্য, জনগণ দেখলে সবচেয়ে বেশি সুবিধা পাবে, ওই আইনটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। একটি দুটি ভবনকে সিলগালা করে নয়, ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় পুরান ঢাকায় মডেল প্রজেক্ট নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। তিনি বলেন, সবার সহযোগিতায় সমন্বিত উদ্যোগে বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব। রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় স্বল্প ও দীর্ঘমেয়াদী রোডম্যাপ প্রণয়ন জরুরি। আগে টাকা ছাড়া রাজুকে কোনো কাজ হতো না, সে পরিস্থিতি থেকে উত্তরণেরও তাগিদ দেন তিনি। মনির হোসেন তপু রিপোর্ট। দেশে কয়েক দফা ভূমিকম্পে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। বড় ভূমিকম্পের শঙ্কার কথাও বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় ঘনবসতিপূর্ণ ঢাকাকে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে সরকারকে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে ভবন মালিকদের দায়িত্বশীলতা নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। ভবন মালিকেরা সরকারের সেই নিয়মটি মানেনি। আজকে যদি ভবন মালিক নিয়ম না মানে তাহলে সমাধান কি হবে? এ সময় রাজুকের দায়বদ্ধতার কথা স্বীকার করে সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম জানান, 1900 জনবল নিয়ে আইন বাস্তবায়ন করা কষ্টসাধ্য, তাই তদারকিতে আলাদা সংস্থার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। একটা দুটো বাড়িতে সিলগালা করলে সেটা কোনো সমাধান না, পরিকল্পিত হবে। পুরাতন ঢাকাই হলো আমাদের এখন মানে মূল টার্গেট ইমিডিয়েটলি। যেহেতু এটা একটু বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আমরা একটা মডেল প্রজেক্ট নিব যেখানে আমরা কিভাবে এই যে আমি যে পরিকল্পনার কথা বললাম, টোকিও সিটির কথা বললাম, তারা কিভাবে নিছে ওই একটা প্ল্যান আমরা পুরান ঢাকা দিয়ে আমরা শুরু করব। বর্তমান বিল্ডিং কোড সময় উপযোগী নয় উল্লেখ করে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলার প্রস্তুতিতে আমলাতন্ত্রই বড় বাধা। আমাদের ভূমিকম্প নিয়ে আতঙ্ক আছে, কিন্তু ভূমিকম্প নিয়ে সরকারের যে নানা রকম আইন প্রয়োগ, সেই আইন প্রয়োগ বিধিমালা সেগুলি কিন্তু দৃশ্যমানভাবে আমরা দেখতে পাই কম। রাজুকে যে সর্ষের ভিতরে যে ভূত ছিল সেই ভূত দূরী করে রাজুক যদি সক্ষমভাবে কাজ করতে পারে, আমাদের সরকারি সংস্থাগুলো সক্ষমভাবে কাজ করতে পারে, তাহলে ভবন মালিকরা যত ধরনেরই দুর্বল করে অনিয়ম করে ফার এরিয়া না মেনে সে ভবনকে 10 তলার পারমিশন নিয়ে 20 তলা করে ফেলার যে অপচেষ্টা করবে, সেই অপচেষ্টাকে আমরা প্রতিহত করতে পারবো। মাটির নিচে দিয়ে ঢাকা শহরে গ্যাসের লাইন এবং বিদ্যুৎ লাইন দেখি 7 রেক্টার স্কেলের ভূমিকম্প হয় এবং সেখানে যদি স্পার্কেলার শর্ট সার্কিট হয় তাহলে ঢাকা শহরটা অগ্নিকাণ্ডে পরিণত হতে পারে। প্রতিযোগিতায় সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলকে হারিয়ে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঢাকা 12 আসনের তেজগাঁও থানা 26 নং ওয়ার্ড এলাকার পীরমা জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকাবাসী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারেন, এলাকাবাসীর কাছে সে দোয়া কামনা করে ঢাকা 12 আসনের বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী সাইফুল আলম নীরব। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
ভারতের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দীর্ঘ বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি। দিল্লির হায়দ্রাবাদ হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি আরো বলেন, তেল, গ্যাস, কয়লা, ভারতের জ্বালানি উন্নয়নের জন্য যা যা প্রয়োজন রাশিয়ার সবকিছুরই নির্ভরযোগ্য সরবরাহকারী। পুতিন আরও জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একসাথে কাজ করছে দুই দেশ। মস্কো ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একজন দৃঢ় সমর্থক বলেও জানান তিনি। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, চ্যালেঞ্জ ও সংকটের মধ্যেও ভারত রাশিয়ার বন্ধুত্ব অটল রয়েছে। আলোচনায় দুই দেশের সহযোগিতা জোরদারের উদ্দেশ্যে বহু নতুন চুক্তি সই হয়েছে। বিশ্বের 30টিরও বেশি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ফক্স নিউজের অনুষ্ঠানে এই সংখ্যা 36 হতে পারে বলে জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। কোন দেশে যদি স্থিতিশীল সরকার না থাকে, যারা নিজেরা টিকে থাকতে পারে না, এমন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ থাকা উচিত নয় বলে মনে করে ট্রাম্প প্রশাসন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে থাকা 19টি দেশ হল আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, সাদ, কিউবা, রিপাবলিক অফ কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, লিবিয়া, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। এবার খেলার খবর। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের শুক্রবার ছিল গ্রুপ এ, এফ, জি ও এইচ এর খেলা। খেলায় গ্রুপ ফাইনালে জিতে কোয়ার্টার ফাইনালের শেষ 3 দল হিসেবে জায়গা করে নেয় AIUB, ফার ইস্ট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে দিনের প্রথম ম্যাচে এফ গ্রুপের ফাইনালে গতবারের রানার্স আপ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে কোনো লড়াই করতে পারেনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। খেলায় AIUB 9-0 গোলে উড়িয়ে দেয় ইউআইউকে। পরের ম্যাচ জি গ্রুপের ফাইনালে সেরা ছন্দে না থেকেও ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 3-1 গোলে হারিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিকে। শেষ ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1-0 গোলে হারায় সোনারগাঁও বিশ্ববিদ্যালয়কে। খেলার 70 মিনিট পর যখন সবাই মনে করছিল খেলা টাই ব্রেকারে যাবে, তখন অসাধারণ এক গোলে নুরুদ্দিন জাহাঙ্গীরনগরের জয় নিশ্চিত করেন। এই জয় নিয়ে AIUB, ফার ইস্ট ও জাহাঙ্গীরনগর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী 7 ও 8 ডিসেম্বর সাভারের ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। জাহিদুল আলম, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। চিকিৎসকরা সম্মতি দিলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে রোববার। মির্জা ফখরুল হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজ নিলেন জুবাইদুর রহমান। জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। খালেদা জিয়ার মুক্তি কামনায় সারা দেশের মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া প্রার্থনা। জুম্মার নামাজ শেষে মুসল্লিদের মোনাজাত। কোন ধরনের ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না। চট্টগ্রামের লালদিঘি ময়দানের সমাবেশে জামায়াত আমির শফিকুর রহমানের হুঁশিয়ারি। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখনো সাড়া দেয়নি ভারত পররাষ্ট্র উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচন প্রতিহত করতে পারে এমন কোন শক্তি নেই প্রেস সচিব। এবং সমন্বিত উদ্যোগ ছাড়া ভূমিকম্প মোকাবেলা সম্ভব নয়, রাজুক চেয়ারম্যান। ঝুঁকি প্রতিরোধের প্রস্তুতিতে আমলাতন্ত্রই বড় বাধা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।